আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার মোবাইলটা আজকে অনেক সমস্যা দিতেছে, ঠিক আছে? আমি এডিটিং করতেও পারি নাই। আর আপনাদের মাঝখানে কিছু দিতেও পারি নাই আজকে, ঠিক আছে? তো আমি রান্নাটা দিয়ে শুরু করলাম। রান্নাটাই দেখাবো আর চুলা ধোয়াটাই দেখাবো। তো আপনারা দেখেন, ভালো লাগবে। আসলে আমার এরকমভাবে এডিটিং করতে একটু ভালো লাগে না। কিন্তু মোবাইলের সমস্যা, কিছু করার নেই। মোবাইলের সমস্যাটাকে যাওয়া হারি, ঠিক আছে? বাস আমার আস্তে আস্তে কাজ দেখানো আমার কাছে একটু পছন্দ না, ঠিক আছে? সব কিছু একদম তাড়াতাড়ি জটপট দেখানি আমি পছন্দ করি। আমি চাই না কিন্তু সময়, আপনাদের সময় আমার জন্য নষ্ট হোক, আমি এটা চাই না, ঠিক আছে? সেই জন্য আমি একটু ছোটো করে দিই, যেন আপনারা দেখে মজাও পান আর তাড়াতাড়ি এটা দেখে অন্য লাইক কমেন্ট করেন, সেটাই, ঠিক আছে? একদম যে বড়টা ছাড়লে যে আমার একদম অষ্টাইম পূর্ণ হয়ে যাবে এমন না কিন্তু কথা না, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে করে দিতেছি আজকে, দেখেন, ঠিক আছে? সবসময় তাড়াতাড়ি দিই। আসলে ওইটাতে আমি যেটাতে এডিটিং করি এটা একটু আজকে ডিস্টার্ব, ঠিক আছে? তো কিসের জন্য ডিস্টার্ব আমি নিজেও জানি না, ঠিক আছে? তো তারটা মাঝখানে অল্প একটু শেয়ার করতেছি। খালি চূড়া দোয়াটাই দেখাবো, আর কিছু দেখাবো না, ঠিক আছে? মন একদম নষ্ট হয়ে গেছে গা, ঠিক আছে? যে কিছু কাজ করতে গেলে যদি কাজটা ঠিক মতো না করা যায় তাই কিন্তু অনেক খারাপ লাগে, বুঝছেন? যে খারাপটা মানুষের বইলা বুঝাইতে পারব না, ঠিক আছে? তো হয়তো বা ১-২ দিন পর পরও দিতে পারি, প্রতিদিন দিব না। বলো, একদম অসহ্য হয়ে গেছি আমি, ঠিক আছে? যে কোনো একটা কাজ করতে যায় সেটা আমাদের বাধা বলে না, খুবই খারাপ লাগে, ঠিক আছে? কি করবো বলার, কিছু করার নাই। আসর আজান দিয়ে দিছে, দেন আমার এত ঘুমে ধরতেছে, আমি কি করবো? কারণ এটা ঘুমানোর টাইম বলেন। যে কোনো একটা কাজ থাকলে কেমন কাজটা করবো, এটাই চিন্তা করতেছি, ঠিক আছে? আসলে সারাদিন কাজ টাজ করছি তো একটু বসছি যে একেবারে ঘুমে দুনিয়াটা মুঞ্জে আসতেছে, ঠিক আছে? কত কষ্ট করি, হ্যাঁ? আমাদের জীবনটা আসলে প্রবাসী মেয়েদের জীবনটা কীরকম? আমাদের মন চায় ঘুমাইতে, ঘুমাইতে পারি না। মন চায় একটু বসে থাকতে, তাও পারি না। নিজের কাজের ব্যস্ততার পিছনে থাকি, কি করব? জীবনটা আমার, আমার জীবনটা মাঝখানে আমাকেই যুদ্ধ করতে হইব। এই যুদ্ধ কেউ করে দিবে না, কেউ প্রয়োজন নাই এই যুদ্ধ করে দেওয়ার মতো। তো এটাই কথা। আপনারা দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি আশা করি ভালো লাগবে, আর বাকিটা আল্লাহ জানে, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে আমি পৌঁছতে পারবো কি না এটা তো আমি বলতে পারবো না। যাদের মনের মধ্যে আমি যাইতে পারবো ইনশাল্লাহ, এ তো ভালোই। অনেক আছে না যে না সাপোর্ট করলেও দেখে, অনেক আছে না সাপোর্ট করলেও দেখে না। তা আমি জানি না আপনারা কী করবেন, একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আশা করি যে আমাকে অনেক বোনের আমাকে ভালোবাসে, আমি জানি। আমি নিজেও ভালোবাসা দিই, সেজন্য হয়তো ভালোবাসা তারাও আমাকে দেয়। এটাই দুনিয়ার নিয়ম। আজকে অনেক ঠান্ডা, ঠিক আছে? এত ঠান্ডার মাঝখানে কাজ করছি তো অনেক খারাপও লাগতেছে। তো একটু বসছি যে ঘুমে দুনিয়া বন্ধ হয়ে যাচ্ছে, দেখছেন? আমি আবাইতাছি, কি বলবো আর, বলার ভাষা নেই। জীবনটা আসলে অন্যরকম, ঠিক আছে? আপনার সবচেয়ে কষ্ট লাগবে কখন জানেন? যখন আপনার আপন মানুষগুলো আপনাকে ভুল বুঝবে, তারা দূরে চলে যাবে, তখন সবচেয়ে বেশি কষ্ট লাগবে। মানুষ মানে বেঈমান, এটা কষ্ট লাগার কিছুই নাই। এটা কষ্ট লাগাটাই মনে করি এক এক সাইডে ভালো, এক সাইডে খারাপ। মানুষটা তো চিনতে পারলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ চেনা বড় দায়, ঠিক আছে? একবার মানুষ চিনতে পারলে বাকি জীবন আর কষ্ট করা লাগে না। আমি তো বারবারই কষ্ট করি, জীবনে চলার পথে ভুল বেশি করছি তো, সেজন্য হয়তো বা। জীবন, জীবন বড় অদ্ভুত। এটা জীবনে যারা চলে একা পথে তারা জানে যে কত স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? কিন্তু আমি কীরকম জানি পরিশ্রম করতে পারি, যেহেতু আল্লাহর কাছে বহুত শুক্রিয়া যে পরিশ্রম করতে পারি। কি বয়স দিব বলেন? আসর আজানের সময় যদি এরকম ঘুম পায় তো কী করার আছে আমার? কিচ্ছু করার নাই, ঠিক আছে? তো আমি আমারও ঘুম ধরতেছে, আর আপনারাও দেখতে দেখতে আপনারাও আজকে ঘুমাইয়া যাবেন, ঠিক আছে? আমি ওইরকমভাবে আজকে আপনাদের মাঝখানে এটা উপস্থাপনা করতেছি। তো চুলাটা একদম পরিষ্কার করা শেষ।
জায়গার জিনিস জায়গাতেই রেখে দেব ইনশাল্লাহ। জীবন না, কথায় আছে যে কেউ পায় কেউ পায় না, আবার কেউ হারায় ফেলে পায় আসলে। এইরকম কিছু মানুষ আছে, ঠিক আছে। জীবনে একটা কথা সবাইকে বলবো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। যে যে কাজটা করেন মন দিয়া করবেন, তে দেখবেন কেউ আপনাকে ইগনোর করতে পারবে না। কেউ ইগনোর করার আগে 10 বার চিন্তা করবে যে তাকে ইগনোর করাটা উচিত কিনা। আর যদি এটা মনে না রাখতে পারেন তো সারা জীবন ইগনোর হয়েই থাকবেন, সাথী হতে পারবেন না কেউ না। আল্লাহ, মানুষের জীবন বড় অদ্ভুত। কেউ প্রবাসে কষ্ট করে, কেউ বাংলাদেশে কষ্ট করে। কোনো দেশে আমি দেখি না মেয়েরা তাকায় থাকে, সবখানেই কিছু না কিছু করতেছে। শীতের দিনটা যে কবে যাবে, শীতের দিনটা বড় কষ্টের একটা দিন, বুঝছেন। একদম কাজ কাজ করতে করতে জীবনটা একদম বিনাশ হয়ে যাবে, ঠিক আছে।